দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে অনুষ্ঠিত ভোট গ্রহণে বিপুল ব্যবধানে জয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাল শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হয় দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। বেলা 2টা থেকে 3টা পর্যন্ত চলা এই ভোটে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা এবারে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। প্রকাশ্য ব্যালটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে নিজ নাম লিখে স্বাক্ষর করেন। সংসদে ক্ষমতাসীন বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় শুরু থেকেই অনেকটা নিশ্চিত ছিল। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ না থাকায় এই ব্যবধান বজায় থাকে। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হয় এবং নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। চলতি বছরের 24 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন।